বন্ধুরা, আজকে আমি রান্না করব ভেজিটেবল স্টু। আমি একটা কড়া তেল দিয়ে গরমে দিয়েছি। আগে দেখালাম আমি কড়া বসানোটা আমি বসিয়ে দিয়েছি। এবার এর মধ্যে আমি তেলটা গরম হয়ে এসছে, এর মধ্যে আমি দিয়ে দেবো আস্ত গরম মশলা ফোড়ন, 3টে এলাচ, একটু দারচিনি, 2টো লবঙ্গ, আস্ত গরম মশলা আমি ফোড়নে দিয়ে দিলাম। দেখো ফোড়নটা হয়ে এসছে। এবার এর জন্য আমি একটা পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, সেই পেঁয়াজটা আমি দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হবে, শ্যালো ফ্রাই হবে। আমি এখানে কেটে রেখেছি গাজর, বিনস, পেঁপে, আলু আর টমেটো। এবার সবজিটাকে আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার সবজিটাকে ভালো করে ভাজা ভাজা করব। আমি কিছু সয়াবিন সেদ্ধ করে জল ঝরাতে দিয়েছিলাম, সেগুলো এবার এটার মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এবার এগুলো একসাথে সব আমি ভাজবো। শীতকালে এই ভেজিটেবল স্টুটা আমি প্রায় করি, রাতে রুটির সাথে খেতে খুব ভালো লাগে। একটু অল্প করে নুন দিয়ে দিলাম পরিমাণ মতো। আমি কখনো কখনো প্রেশারে করি, কখনো হাতে টাইম থাকলে আমি কড়ার মধ্যেও করে দিই। প্রেশার কুকারে করলে একটু তাড়াতাড়ি হয়ে যায়। এবার এটাকে আমি ভালো করে ভাজবো। দেখো ভাজা হয়ে আসছে। এবার আমি একটু আদা রসুন স্ক্যাপারে গ্রেট করে রেখেছিলাম, 3 কোয়া রসুন আর 1 ইঞ্চি আদা, সেটাকে আমি দিয়ে দিলাম। এবার দেবো একটু গোলমরিচ, দিয়ে আমি এবার এটাকে আর একটু কষিয়ে নেব। আমি স্টুয়ের মতো হলুদ দিই না। এটা আমাদের শীতকালে প্রায় সময় হয়, আমরা খেতে খুব ভালোবাসি। রাতে রুটির সাথে আমরা খাই। সবজিগুলো ভালো মতো ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে জল দিয়ে দেবো। জলটা ঢেলে দিয়ে এবার আমি একটা থালা চাপা দিয়ে দিলাম। আস্তে একটু কমিয়ে দিলাম, আস্তে আস্তে সিদ্ধ হয়ে যাবে। এবার আমি ঢাকাটা তুলে দেখছি। দেখো এগুলো প্রায় সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে। এই দেখো পেঁপে, আলু সব সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে একটু মিষ্টি দেবো, অল্প করে একটু মিষ্টি দিয়ে দিলাম। এটার মধ্যে একটা হলুদ পড়বে না।
এবার এই আর একটু ইয়ে করে নিই, আর একটু নাড়াচাড়া করে নামিয়ে নেবো। সেটা দেখে নিয়েছি, চেখে ঠিক আছে। এবার আমি এর মধ্যে একটু মাখন মিশিয়ে দিলাম। এর মধ্যে একটু মাখন দিলে ভালো লাগে খেতে। শীতকালে সব সবজিটা থাকে তো, এটা রান্না করলে রাতে রুটি দিয়ে ভালোই খাওয়া যায়। দেখো আমি এবার গ্যাসটা অফ করে দিলাম, হয়ে গেছে। তৈরি হয়ে গেল আমার ভেজিটেবল স্টু। দেখো বন্ধুরা কেমন লাগলো জানিও কমেন্ট করে। ইউটিউব থেকে দেখলে একটা সাবস্ক্রাইব করে দিও, আর ফেসবুক থেকে দেখলে লাইক কমেন্ট শেয়ার ফলো করে দিও। দেখো এখনও গরম গরম ধোয়া উঠছে।